টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি ও আইসিসি। তবে ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ভারতীয় গণমাধ্যমের এমন খবর ভিত্তিহীন বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। বিশ্বকাপ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে ভারতের বিমান ধরার কথা ছিল বাংলাদেশের, কিন্তু মোস্তাফিজ ইস্যুতে দুই দেশের অবস্থান দুই মেরুতে। গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার পরিকল্পনাও নাকচ করে দিয়েছে তারা। তবে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পাওয়া আগামী বুধবারের মধ্যে আইসিসিকে জানানোর তথ্য সঠিক নয় বলে জানান বিসিবি পরিচালক আমজাদ হোসেন। 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। এদিকে এরই মধ্যে শোকজের জবাব দিয়েছে বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলাম। তবে সিদ্ধান্ত শুধু ডিসিপ্লিনারি কমিটি নয়, বোর্ড সভা থেকেই আসবে জানান আরেক পরিচালক ফাইজুর রহমান মিতু। এটা তো একটা প্রসিজিওরের ব্যাপার, ধারাবাহিক প্রসিজিওরে ওনাকে একটা শোকজ করা হয়েছেন, উনি শোকজের উত্তর দিয়েছেন। তো সেই ব্যাপারে শোকজের উত্তরটা আমরা এটা বোর্ডের মাধ্যমে এটা বোর্ডে যাবে, বোর্ডে থেকে আমরা এটা আলোচনা করে এটা পরবর্তী কি হবে এটা আমরা জানাতে পারবো। চলমান বিপিএল ইস্যু নিয়েও সহসভাপতি ফারুক আহমেদ ও বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইফতেখার মিঠুর মধ্যে হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। জানা গেছে গত আসরের বিপিএল আর চলতি বিপিএল এর পার্থক্য নিয়ে তাদের এই বিবাদ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।